কিছু মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলা ব্যবসার মতো হয়ে গেছে, ব্যবসা। যদি কেউ উঠে যায় তার বিয়ে বাতিল। ভালোবেসে বললাম, এটা কোনো ধমকের সুরে নয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার শিক্ষা আমার নবীর জীবন থেকে, সুখে দুঃখে you just have to be patient, ধৈর্যশীল হতে হবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ফেমাস ডায়লগ আছে, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছে তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সাহায্য চাইবা, আমি আল্লাহ গায়েবী ভাবে তোমাকে আমার সাহায্য পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার ঝিনাইদহবাসীর মেধাকে চেক করতে চাই, ইসলাম আপনারা কতটা জানেন। আমি বিশ্বাস রাখি 95% মানুষ আমাকে রাইট আনসার দিবে, 5% মানুষ হয়তো বা ভয়ে ভয়ে চুপচাপ থাকবে। দেখা যাক আসলে কি হয়। বলেন তো সবাই, আমার নবীজির কয়েকজন মেয়ে ছিল, কিন্তু সবচাইতে কলিজার টুকরা নয়নের মণি, সবচাইতে মায়ার মেয়ে একজন সবচেয়ে বেশি ছিল। সেই মেয়ের নাম কি? হ্যাঁ, রাইট আনসার। ভয় পেয়েছে যারা, তারা চুপ ছিল, আর কোনো ভয় নেই। নাম হচ্ছে ফাতেমা। ইটস টাইম ফর ইউ। এবার আপনাদের পালা। বলেন সবাই, নাম কি মা? আর একটু জোরে, নাম কি মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার দ্বিতীয় প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? বাচ্চারা উত্তর দেয়, ইউ আর নট আনসারিং মি ম্যান, ওয়াই? তোমরা উত্তর করো না কেন রে ভাই? পায়ে হাত রেখে বলছি, আমাকে কেউ খারাপ ভাবে নেবেন না। আমি কাউকে ডিসরেসপেক্ট করার জন্য প্রশ্ন করছি না। আমি চাই আপনাদের ব্রেইন, মন ওয়াজে থাকুক, তাই প্রশ্ন করছি। আর একবার, ফাতেমার স্বামীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার একটা প্রশ্ন করব, লাস্ট, বাচ্চা বাচ্চা পারবে। বলেন তো, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছে, 1 হাসান, 2 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আহা, ধৈর্য কাকে বলে? ওয়াজ তো করলে করাই যাবে, শেষ হবে না, বাট অল্প কথাই বলি, বুঝে নেন, আপনার আজীবন কাজে আসবে। একটা কথা বলে দেই, যুবকরা লজ্জা পেও না। আম্মা জান লজ্জা পাবেন না, আব্বা জান লজ্জা পাবেন না। আমরা অনেকে গ্রামের ছেলে, আমার বাবা গরিব, এটা বলতে আমরা লজ্জা বোধ করি। আরে বেটা, আমি গ্রামের ছেলে বলতে আমার লজ্জা নাই। পুরো দেশে যত ইতিহাস তৈরি হয়েছে, তার 80% ইতিহাস গ্রামের ছেলেরাই করিয়ে রেখে দিয়েছে। We have to feel proud যে yes, I am from the village, আমি গ্রামের ছেলে, এটা বলতে আমার লজ্জা নাই। বরং মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যারা আমার ওয়াজ শুনেছো কখনো আগে, তারা জানো এটা আমি আগে বলেছি। আরে আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও চলবে। কম্বল দিবেন, ঘুমায় যাব। ল্যাব দিবেন, ঘুমায় যাব। খাতা দিবেন, ঘুমায় যাব। বালিশ দিবেন, ঘুমায় যাব। কিছুই দিবেন না, আমি ইটকে বালিশ বানিয়ে ঘুমিয়ে যাব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলো? আমার কথা একটা, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে জন্ম নিয়েছি, আফসোসের কিছু নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, দেশের চিত্রকে পাল্টে রেখে দিব, ঠিক কিনা বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব ঘরের ছিলেন,
মধ্যবিত্ত পরিবারের ছিলেন। তো হাদিসে আসছে 3 দিন যাবত বাসায় কোনো খাবার নেই, চাল নাই, ডাল নেই, ভাত নেই। তো আলী বলছে, ফাতেমা কি করা যায়? তুমি আমি না হয় ক্ষুধায় থাকলাম, হাসানের কি হবে, হোসাইনের কি হবে? এবার একটু পরে আলী বলছে, ফাতেমা আমি একটা বুদ্ধি পেয়েছি, তুমি যদি শোনো আমি বলতে চাই। তো ফাতেমা বলছে, বলো, তুমি আমার স্বামী যা বলবা তাই হবে। শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে যাও। তোমরা মায়ের খাওয়ার জন্য এগুলো করছো, এরকম কিছু? এই না না, it's not funny, I'm too serious for you. What's the hell you're doing here, man? কি সমস্যা তোমাদের? বলছি মিডিয়া রেকর্ড হচ্ছে, বারবার কথা বলো তোমরা এখানে। ডিসেন্ট ম্যানার নাই, ন্যূনতম ভদ্রতা নাই। কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, বারবার সাউন্ড করতেছে, ইচ্ছা মতো কথা বলতেছে, আর তোমরা ওখানে বসে বসে তামাশা দেখতেছো। ভাই আমার, বসে দিতে পারছো না এদেরকে? বসো বসো, তোমরা আমার কলিজা। যুবকরা মানে হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা। Try to understand this matter, please. I'm being very humble. বিনয়তে বলছি, তোমাদের কথার জন্য এদের কষ্ট হবে, আমার কষ্ট হবে। তাকবীর দেন, নারে তাকবীর। এবার আলী বলছে, ফাতেমা বাবার কাছে যাও, গিয়ে বলবা আব্বাজান কিছু খাবার দরকার, আপনি দিলে আমরা খেতে পারবো। তো এবার ফাতেমা বাবার কাছে আসছে, এসে দেখেন, এই আমার দিকে তাকাও কলিজার ভাইরা, আমার দিকে তাকান। এই এলাকায় টিনের বাসা আছে না? আমার বাসা টিনের বাসা, এটা বলতে কোনো লজ্জা নাই, টিনের বাসা আমরা থাকি। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই টিনের বাসা, মাটির বাসা, আমাদের তো গ্রামে বাসা। ওই বাসাতে আপনারা বুঝবেন কিনা, অবশ্যই বুঝবেন, বারান্দা থাকে না, উঠান। উঠান, আমি কি ভুল টুল বললাম নাকি ভাই? উঠান, আমাদের গ্রামে বলে উঠান বা বারান্দা, হোয়াট এভার। তো আমাকে দেখেন, এইটা হচ্ছে বাসা ফাতেমা, এটা হচ্ছে নবীর বাসা যেখানে নবীজি আছেন, আর এইটা হচ্ছে উঠান। এটার নাম কি ঠান? আর একটু জোরে, এটার নাম কি ঠান? উঠান। আমি একটু মাইকটা হটাচ্ছি। ফাতেমা এই পাশ দিয়ে আসতেছে, এইটা হচ্ছে গেট, দিস ইজ দ্য হোম, দিস ইজ দ্য রুম। তো ফাতেমা যখন হেঁটে হেঁটে আসছে, আমি হাদিসটা বললে নিজেও মুগ্ধ হয়ে যাই, পড়লেও মুগ্ধ হয়ে যাই। ফাতেমা যখন ঘরে এসে জাস্ট নক দিয়েছে, ঠক ঠক, নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে। আচ্ছা, এবার দেখেন, নবীজি দৌড় দিয়ে গেছে। আব্বাজান মায়েরা একটু খেয়াল করবেন, একজন মেয়ের সম্মান কত বেশি। নবীজি গেট খুলে দিয়েছেন, আর গেট খুলে দিয়ে ফাতেমা ট্রাই করছে আমি আগে সালাম দিব, কিন্তু গেট খুলে নবীজি নিজেই আগে ফাতেমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো সবাই। এবার ফাতেমার হাত ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন, বলছে আম্মা জান তুমি আমার খাটে বসো। ফাতেমা বসে গেছে, এবার নবীজি ফাতেমা সামনে সামনে বসে গেছে, বলছে ফাতেমা আম্মা জান তোমার কি লাগবে আমাকে বলো। এবার নবীজি ফাতেমার দিকে তাকায় আছে, দেখছে ফাতেমা দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর ডাক দিয়ে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন। আলী ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন। এবার নবীজি ফাতেমাকে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছে। নবীজি বলছে ফাতেমা ও আচ্ছা আচ্ছা খাবার লাগবে, নট আ বিগ ডিল। শোনো, আমার কাছে তোমার জন্য 2টা অপশন আছে। এক, আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব, অথবা 2, আমি তোমাকে 5টা বকরি দিব খাবার জন্য। এবার ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা তার ক্ষুধাকে ভুলে গিয়ে ডাক দিয়ে বলছে আব্বাজান আমি পরীক্ষায় পাস করতে চাই, আমার খাবারের কোনো প্রয়োজন নেই, আমি ধৈর্যের সাথেই বলছি 5 শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে, ডানে সুবহানাল্লাহর আওয়াজ নাই, আরেকবার পড়েন। এবার আমার সাথে দোয়াগুলো পাঠ করবেন, মুখস্থ এখনই হবে তা নয়, ইউটিউবে গেলে কালকে মুখস্থ করে নেবেন। একটু কাশি দেন।
এই দোয়ার ফজিলত বলে দেই, ফজিলত লাভটা কি? এক নাম্বার, যে এই দোয়া পড়বে তার জীবনে আল্লাহ তাআলা অভাব বলতে কিছুই রাখবেন না, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়া যে পড়বে আল্লাহ তাআলা তার ব্যবসা এবং চাকরিতে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? এবার পড়েন আমার সাথে, ভয় পাবেন না, যতটুকু পারেন পড়বেন। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আস্তে বললে আমি মাইন্ড করব না, আপনি ট্রাই করেন, ট্রাই ইউর বেস্ট। আর একবার ট্রাই করতে বলি, ইয়া আউয়ালাল আউয়ালিন। সবই সাউন্ড ঠিক আছে, বামে একটু কম। আর একবার বলছি, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দটা একদম সহজ, সবাই পারবে, তো বাঘের বাচ্চার মতো বলবেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যে পড়বে অভাবে, কষ্টে, দুঃখে, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 শব্দের দোয়া নিয়ে বাসায় আসছে। আলী অপেক্ষায় আসছে, খাবার কখন আসবে, খাবার কখন আসবে। ফাতেমা যখন বাসায় আসছে, তাকায় দেখছে ফাতেমার 2 হাত খালি, কিচ্ছু নাই। আলী ক্ষেপে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া ফাতেমা, আইনা তাম, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া আলী, তাকায় দেখো, হাত আমার খালি নয়। যাহাবতুল দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ড্রোনটা উড়লে উড়ুক না, তোমরা কেন উঁচুতে তাকাও? গ্রামের চাচাতো ভাইয়ের মতো কেন করছো তোমরা? ওদিকে দেখানো যাবে না, কিয়ামত হয়ে যাক, আমার চোখ আসিফ হুজুরের দিকে আছে, শেষ পর্যন্ত ওদিকেই থাকবে, ঠিক কিনা বলো? এবার আলী বলছে, ফাতেমা কাজ হবে না, এবার আমি যাব। এবার শ্বশুরের কাছে জামাই আসছে। আমি শর্টকাটে বলছি, ভেরি ভেরি প্রেসাইজ ওয়ে, একদম অল্প কথায় শেষ করছি। নবীর কাছে এসে আমাকে দেখবেন সবাই, আলী এভাবে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে, আর মাথাটা, the head is down, নিচের দিকে এভাবে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো নবীজি বলছে, মালাকা ইয়া আলী, হোয়াট হ্যাপেন? আলী তোমার কি হয়েছে, এরকম করছো কেন? নবী তো আগের থেকেই জানে যে আলী কেন এসেছে। তো একটু পরে আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আতিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবত আমরা সবাই ক্ষুধার্ত। নবীজি এবার জামাইকে সবরের পরীক্ষা নিচ্ছে, বলছে, ও আচ্ছা জামাই, নো টেনশন, নো টেনশন, অবশ্যই দিব। শোনো আলী, তোমার জন্য আমার কাছে 2টা অপশন আছে। কি কি বলেন নবীজি? নবীজি বলছে, 1 নাম্বার, তোমার জন্য 5000 বকরি আছে। 2 নাম্বার, তোমার জন্য 5 শব্দের দোয়া আছে, কোনটা নিবা? এবার আলী বুঝে গেছে আমার ধৈর্যের পরীক্ষা চলছে। এবার আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 5000 বকরির দরকার নয়, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন, আমি আলী তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ সবাই। এবার আলীও 5 শব্দের দোয়া শিখে ধৈর্যের সাথে বাসায় আসছে। হাদিসে আসছে, আলী এবং ফাতেমা 2 জন মিলে সবরের সাথে এই 5 শব্দের দোয়ার আমল করেছে। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভেতরে তাদের ঘরের সমস্ত অভাবকে গায়েবী খাজানার দ্বারা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে সবাই। অতএব আজ থেকে সুখে দুঃখে আর কোনো অভিযোগ নেই। আমরা সবাই মিলে পড়ছি, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। 12টা বাজতে গেল। 3 নাম্বার শিক্ষাটা কি বলা যাবে না এখনই দোয়া করতে হবে? বলা যাবে না দোয়া হবে? নারে তাকবীর।
এই 1.5 ঘন্টা যাবত যারাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারাই হচ্ছেন আসল কোরআন প্রেমিক। কিছু লোক আসলে সত্য কথা বলছি, কিছু লোক আসে মাহফিলে মেয়ে দেখতে, কিছু লোক আসে মাহফিলের বক্তা দেখতে, আর কিছু লোক আসে চটপটি ফুচকা আর ভাজা খাইতে। তো 3 ক্যাটাগরির লোক মোটামুটি বিদায়। এখন যারা আছে তারা আসিফ হুজুরের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য এই মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? 3 নাম্বারটা একদম শর্টকাটে বলছি। 3 নাম্বার হলো ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 মিনিট সময় দাও, এরপরে দোয়া হয়ে যাবে। রাসূলের শিক্ষা হচ্ছে না থাক। ওদেরকে ধমক দিয়ে আমরা আমাদেরকে ছোট করতে চাই না, ওদের বিবেকের উপর ছেড়ে দিলাম। ওরা কোন মায়ের সন্তান, কোন বাড়ির সন্তান আমি জানি না, বাট ওরা যা করেছে এটা বেয়াদবির চরম শিখরে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বলো? 3 থেকে 4 বার কাউন্টার দিলাম। রক্ত ভালো হইলে, ভালো মানুষের বাচ্চা হইলে এতবার বলতে হয় না। ওরা আমার ভালোবাসার মানুষ, কথা বলতে দাঁড়ায় থেকে থেকে। মানে আমরা ওয়াজ করতেছি, এতগুলো মানুষ বসে আছে, ওদের কাছে কোনো ভ্যালিউই নেই, কোনো সম্মানই নাই। আসছে টিকটক করতে, ভিডিও করতে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ ভালো যার, সব ভালো তার। ওদেরকে আমরা মাফ করে দিলাম, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। পরের সময় আমি শেষ কথা বলে দোয়া করব, কেউ কোনো প্রকার সাউন্ড করবেন না। ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহকে ভরসা করা। আল্লামা ইকবালের একটা কবিতা কোট করতে চাই উর্দু ভাষায়। আমরা উর্দু বললেই আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা বাংলা বুঝে যাবেন, আমি তাও বাংলা বলে দিব। আল্লামা ইকবাল লিখেছেন, এটা বলে শেষ করব। আল্লামা ইকবালের লেখা উর্দু ভাষায়, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है, ठीक ना बोलो? মানুষকে বিশ্বাস করলে বেঈমানি ছাড়া আর কিছুই পাবা না, আর মেয়েকে বিশ্বাস করলে বাস ছাড়া কিছুই পাবা না। বলো বলো বলো। মেয়েরা সবাই বিশ্বাসঘাতক তা নয়, বাট আজকালকার কিছু মেয়েদের কাছে, লজ্জা লাগছে বলতে তবুও বলছি, কিছু মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলা ব্যবসার মতো হয়ে গেছে, ব্যবসা। প্রিয় বোন যারা শুনছেন, মাথায় রাখবেন, যুবকের জীবন নষ্ট করে, পুরুষের জীবন নষ্ট করে কোন মেয়ে তার স্বামীর ঘরে সুখে থেকেছে, এই ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুরুষের মন নিয়ে খেলার পূর্বে নিজেকে নিয়ে ভেবে নেন। যে মানুষকে ঠকায়, মানুষ আসলে ঠকে না, মানুষ তো জিতে যায়, কিন্তু যে ঠকায় দিন শেষে সে নিজেই ঠকে যায়, ঠিক কিনা বলো? প্রিয় বোন, প্রিয় যুবক ভাইরা, কারো মন নিয়ে খেলবা না। যখন যা হয়ে যাবে তুমি জাস্ট বলবা, আল্লাহ আমার জীবনে ভালো হোক কিংবা খারাপ হোক, আমার ভরসা জাস্ট তোমার উপরে। সেই তুমিটা কে? একটু জোরে বলেন, সেই তুমিটা কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, দেখা যাক আপনারা সুবহানাল্লাহ পড়েন কিনা। আল্লাহ বলছেন, আমাকে ভরসা করলে তোর কাউকে লাগবে না, আমি আল্লাহ একাই তোর জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। এবার 2 হাত তোলেন সবাই, raise your 2 hands just like this, follow my hands, আমাকে দেখেন মুষ্টিবদ্ধ, একটু কাশি দেন।
তাকবীর দিবেন না, আমি যা বলবো ওয়াদা করবেন আল্লাহর সাথে। একটু বলেন সবাই। রাসূল ডাক দিয়ে বলছেন, কুরাইশরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। হে কুরাইশরা শোনো, আমি মুহাম্মদের এলান শোনো, আজ তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই, আমি তোমাদের সবাইকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলেন, বলেন সবাই সুবহানাল্লাহ। In the history of mankind, never has been anyone shown such a greatness in forgiveness as the last messenger Muhammad sallallahu alaihi wasallam, when all of his enemies under his feet and he forgave on and all just because the sheikh of Allah subhanahu wa ta'ala. আমার নবীজি ইতিহাসের প্রথম মানুষ যাকে কাফেররা জুলুম করে বের করে দিয়েছিল, কিন্তু যখন তিনি মক্কাকে বিজয় করেছেন তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, বা তিনি ক্ষমা করে প্রমাণ করেছেন ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম কোনো প্রতিশোধের ধর্ম নয়। ঠিক কিনা বলো? এবার সবাই দুই হাত তোলেন, দুই হাত, সবাই দুই হাত তোলেন। এই পিচ্চি তোমরা এদিকে যাও, এই পিচ্চিগুলো তোমরা এদিকে যাও, এদিকে ডানে বামে যাও। তোমরা কয়েকবার কথা বলেছো, আমি দেখা সত্ত্বেও কোনো কথা বলি নাই, বরং তোমাকে আমি ভালোবাসি, স্নেহ করি। দুই হাত উপরে রাখবেন। প্রিয় ভাইরা আমার, আমার ওয়াজ হয়ে গেছে 1 ঘন্টা কাটায় কাটায়। কমিটির ভাইরা জানে আমি 1 ঘন্টা ওয়াজ করব, তবে আজকে নিয়ম ভাঙতে চাই। সব জায়গায় নিয়ম কানুন দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। কথা ঠিক আছে কিনা বলে? একটা যুবক যেন হাত মিস না যায়, একটু আমাকে আওয়াজ দিয়ে কাশি দেন তো। মুরব্বীরাও কাশি দিচ্ছে, মাশাআল্লাহ। বলেন সবাই হুজুর। একটু জোরে কলি হয় ভাই, একটু জোরে কম দেই হুজুর। আমরা জিনায়েদহের সওয়াল পল আপনারে ওয়াদা দিলাম, ওয়াজ শেষ না করে আমরা কেউ উঠে যাব না। নে জোরে কতি হবে, উঠে যাব না। নে আরে জোরে কোন সময় মিলে ইনশাআল্লাহ।